স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। আগামীকাল শনিবার 20 মে সিলেট রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়র আরিফুল হক চৌধুরীর জনসভা। প্রথমে পুলিশ এই জনসভার অনুমতি তাকে দেয়নি, তবে পরে 1 ঘন্টা পর দিতে বাধ্য হয়েছে। কি সেই কারণ, চলুন জেনে নেই। সমাবেশ করে নিজের অবস্থান স্পষ্ট করবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তবে বৃহস্পতিবার 19 মে বিকেলে সমাবেশ স্থলের প্রস্তুতি দেখতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন তিনি। সিসিক মেয়রকে রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এই সময় পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ান মেয়র। রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করতে না পেরে গেটের সামনেই বসে পড়েন তিনি। এমন সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সমাবেশের জন্য আমি 3 দিন আগে থেকে চিঠি দিয়ে রেখেছি এবং টিভি পত্রপত্রিকায় প্রচারণা চালিয়েছি, অ্যানাউন্সও করিয়েছি মাইকিং করে। এটা কোনো রাজনৈতিক দলের সমাবেশ নয়। আমি আমার অবস্থান স্পষ্ট করার জন্যই মহানগরবাসীকে ডেকেছি। পুলিশ তাকে সরে যেতে বললে তিনি বলেন তিনি এখান থেকে সরবেন না। প্রয়োজন হলে তাকে জেলে নিয়ে গেলে গ্রেফতার করলেও তিনি এখান থেকে সরবেন না। গ্রেফতার বা জেলের ভয় দেখিয়ে তাকে সরানো যাবে না। তবে অবশেষে শনিবার 20 মে রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছেন আরিফুল হক চৌধুরী। প্রায় 1 ঘন্টা রেজিস্ট্রারি মাঠের গেটে বসে থাকার পর তিনি অনুমতি পেয়েছেন এবং অনুমতি পেয়েই তিনি প্রবেশ করেছেন মাঠের ভেতরে। অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদীপ দাস। সুদীপ দাস জানিয়েছেন, সার্বিক বিবেচনায় আগামীকাল 20 মে সমাবেশ করতে অনুমতি প্রদান করা হয়েছে। আগামীকাল বিকাল 3টায় রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করতে তার কোনো বাধা নেই। 21 জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হতে পারেন প্রার্থী, এমনটি শোনা যাচ্ছে গুঞ্জন। বিভিন্ন সময়ে আরিফুল হকের বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে এই গুঞ্জন এবং নগরবাসীর কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে। তবে এখনো তিনি স্পষ্ট করে কিছুই জানাননি। আগামী 23 মে তার প্রার্থিতা জমাদানের সর্বশেষ তারিখ এবং তাই তিনি আগামীকাল 20 মে সমাবেশ করতে চাইছেন এবং অনেক আগে থেকেই তিনি ঘোষণা দিয়ে রেখেছিলেন 20 মে রেজিস্ট্রারি মাঠে তিনি সমাবেশ করবেন এবং সমাবেশ করেই তিনি তার প্রার্থিতা স্পষ্ট করবেন। তবে এখনো পর্যন্ত তিনি এই বিষয়ে খোলাসা করে কিছুই বলেননি। এখনো দ্বিধাদ্বন্দ্বের মুখে রয়েছে জনগণ এবং সবার কৌতূহল রয়েছে তুঙ্গে। সবার একটাই জানার আগ্রহ, মেয়র আরিফুল হক চৌধুরী এবার প্রার্থী হচ্ছেন কিনা। যেহেতু কেন্দ্র থেকে বিএনপি ঘোষণা দিয়েছে তারা এবার এই সরকারের আওতাধীন কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেই ক্ষেত্রে আরিফুল হক চৌধুরী কোনটি ত্যাগ করবেন, নির্বাচন নাকি দল, এমনটি নিয়ে এখন সবার কৌতূহল। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সাথে। আপনার যে কোনো ধরনের পরামর্শ বা মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওটি পেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ।